এবার যাব আমি 6 ঘাটিতে পুজো করতে। ওই আমি নাচিয়া নাচিয়া বাহু তুলিয়া 6 ঘাটি যাব পুজিতে। আমি নাচিয়া নাচিয়া বাহু তুলিয়া 6 ঘাটি যাব পুজিতে। একে পঞ্চম ঘাটে পুজো করেছি, রয়েছে একটি ঘাট, সেখানেই বসে আমি কৃষ্ণর নাম জপ করবো। হরি বল ঠাকুর নারায়ণ। এই তো সেই ঘাটে এসে পৌঁছেছি। চলো একসঙ্গে ঝম্পতি স্নান সেরে নেব। বেশ, তাই হবে সই। চল চলো চলো। সে কি দর্শন করছিলাম আমি সখী, বলি বলি আর আমার স্নান করে হবে না সখী। ওই দেখো না কি হতে কি হয়ে গেল। ঘরের কালিয়ার যা সমস্ত ঘাট ঘুরে নিলাম, এসেছি পঞ্চম ঘাটে। তার মধ্যে কি রয়েছে জানো সখী? পঞ্চম ঘাটে সখী রানী
এখানে ছটফট করে মারা যাব। সই তুই কি বলছিস সই? বোনেরা সত্যি কি হবে? ওরে সই, ছোটবেলা থেকে শুনে এসেছি মাতা পিতার কাছে এই ঘাটের নাম হচ্ছে ছয় ঘাটি। ওরে শোন, আমরা তো একে একে পঞ্চম ঘাট ঘুরেছি, এখনো রয়েছে একটি ঘাট বাকি। চল সই, সেই ঘাট আমরা যেয়ে দেখি না কেন? সত্যি বলেছি সুখী, এভাবে শুধু কাঁদলে হবে না। চলো, তার মধ্যে যতই পুজো করে থাকুক না কেন, আমরা স্নান সেরে নিয়ে আমার অঙ্গের জ্বালা দূরে সরিয়ে দেব। বেশ, তাই হবে শোন, চলো। সাকি বুড়ি রূপের অহংকারী, এতই তোমার রূপের গৌরব, তাই তো তোমার গোড়ালির জল ফেললিম অঙ্গে, তোমায় করিলাম অভিসম্পাদ। তোমার বিয়ের বাসর ঘরে তোমার প্রাণপতিকে খাবে পদ্মার ভজনকে। ওগো বুড়িমা, ও বুঝি সন্ততি আমি, ও জানতে বড় ভুল করে বলেছি, তুমি আমায় ক্ষমা করে দাও। জননী তুমি তো মা, ক্ষমা? ওগো সন্তান কুসন্তান হয়ে যেতে পারে, কিন্তু মা কখনো কুমাতা নই। আমি যে ভুল করেছি জননী, কিন্তু একটি কথা ভেবে দেখেছো গো মা, এখনো স্বামী দেবতা আমার সেমন্তিতে সিঁদুর দিইনি, আমার গলায় মালা বদল করিনি, আমার হয়নি শুভ দৃষ্টি। তার আগে তুমি আমায় বিধবা সাজিয়ে দিলে বুড়িমা। তোমার কেমন বিচার বুড়ি ভাই, তোমার কেমন বিচার? সরে যাও বলছো তুমি সম্মুখ থেকে। বুড়ি ও গো হ্যালো বুড়ি মা, এই অভিশাপ লাগো বুড়ি
নারীকে কাঁদাতে কি তোমার ভালো লাগে? তোমার গর্ভে যদি আমি জন্ম হতাম, পারতে তুমি তোমার সন্তানকে এহেন অভিশাপ করে দিতে? সত্যি যদি তুমি আমার গর্ভে জন্ম নিতে, তবে পারতে না তুমি আমার তপস্যাকে ভঙ্গ করতে। মাগো, সরে যাও। কারো মনে দুঃখ দিয়ে কৃষ্ণ সাধনা করে কৃষ্ণ ঠাকুরকে পাওয়া যায় না, তাই তুমি আমার মনে দুঃখ দিও না গো মা। যে আশা ভঙ্গ করেছ, সেই পাপের তোমাকে ফল ভোগ করতেই হবে। সরে যাও, আমায় যেতে দাও। দাঁড়াও, তুমি তো আমি এভাবে ছেড়ে দেবো না বুড়িমা। তবে আমি বলি শোনো বুড়িমা, আমার বচন এ মতো তার অভিশাপ দিলে কি কারণ? আপনি বিধবা হলে কোন কর্ম দোষে পরকে অভিশাপ দিতে মুখে লাজ নাহি আসে? হে জেনেছি ব্রাহ্মণীরা হও, জানি না নিশ্চয়ই হাড়ি ডোম চন্ডালিনী মন মনে হয়। তোর অভিশাপ যদি ফলে বিয়ে রাত্রিকালে অভিশাপ করছে তোমায়, তোরে ভিক্ষার সবে মোরাপতি রাজিয়ালে তোর মন বাদ ছিল না বিদেহের জলে, জলেতে ডুবিয়াকে কোন বসতে তুলে? তবে তো বুঝিব তুমি কোনো সাধনা করা বুড়িমা। তবে বেশ, সখী তোমরা সাক্ষী রইবে। বেশ তাই হবে সই। সখী রে, দেখ সখী দেখ, আজ যেন বুড়িমা জলে ডুবে মারা গেছি। চল সই, আমরা ঘরে ফিরে যাই। চলো। দাঁড়াও, দেখি দেখি তোমার হস্তে কি উঠেছি। এই যে শঙ্খ সিঁদুর। এই যে দেখো আমার হস্তেই। একটি বুড়িমা, একটি মরা সলমাস তুলে দিয়ে তুমি বলতে চাও আমি সাধনা করে বুড়িমা? পূর্বেই বলেছিলাম সখী, এ কোনো ভণ্ড বুড়িমা, কোনো সত্যি সাধনা করা বলেছিস নয়। সই? কি গন্ধ করছে মাছটা না? হ্যাঁ, এই! তুমি কি বলতে চাও? আমি কোন সামান্য তাপসী? তবে বেশ, এতই যখন তুমি তুমি বলতে চাইছো তোমার স্বামীর কোনো ক্ষতি হবে না, আমি তোমার মুখের বাণীতে বিশ্বাস করব। যদি তুমি মৃত্যু 16 বছর তুমি জীবিত করতে পারো, তবেই ভাবো তুমি সতী, নাহলে হবে তুমি অসতী। এ কি বললি বুড়িমা? এখন লোক ছেড়ে যদি কোনো জীবী পরলোকে গমন করে, তার প্রাণ পাখি তার দেহিতে ফিরে আসে না, এই যে অসম্ভব। এই অসম্ভবকে সম্ভব করেছিল সতী সাবিত্রী। তুমি মর্তির মানব, তুমি পারবে না রমণী। দাও, আমি শত শত চেষ্টা করে দেখব। বেশ, কোথায় হইতে দেখছি মাস্টদিন আগে জরুরি তোমার নামখানা নিয়ে মৎস্যখানা ছেড়ে দিচ্ছি, যেন জীবিত হয়ে যায়। ও গাছি কোসমরির মাতা ভগ্নি বাসু কি সুতা, চমৎকার মনির মুখী মা মনসাদিন। সই চলে গেল চলে গেল চলে গেল সই। দেখলে বুড়িমা? তবে রমণী, বলো বুড়িমা, আকাশে চন্দ্র সূর্য ভূমিতে এসে নৃত্য করে, আমূল বাক্য কবনে লড়ে। কেন আঘাত যেই অভিসম্পাত করলাম তোর 6 ঘাটের কুলে, অক্ষর অক্ষরে পালন হবে তোর বিয়ের বাসর ঘরে। তুই তো দেখো না, তোমায় কে যেন ডাক দেয়, তোমার মা যেন বিহুলা বিহুলা বলে ডাক দেয়। এখানেই থাকো, আমার মা সে তোমায় সাহিস্তা করবে। কোথায় সই? সই কোথায়? আমরা তো দেখতে পাচ্ছি ও না, বুড়িমা, সই। সখী, সেই বুড়িমা কোথায় গেল? সত্যই বলেছে সই। সখী বুড়িমা কোথায় গেল? কোথায় গেল? খোঁজো সখী, খোঁজো। ও বুড়িমা কোথায় গেলে? সে সামান্য দিন মানবী
মনে ছিল না সখী। তাহলে সই হয়তো স্বর্গের দেবী আজ আমায় অভিশাপ করে গেল। সই তাই কি বলে জানো, কি সই তোমরা ফিরে যাও, আমার যে আর যাওয়া হবে না। সই সই আমি কেন এসেছিলাম এই জায়গা দিতে? না সই, চল বাড়ি ফিরে চল। ওই আমি কেন মা এলাম রে আমি কাছে গিয়ে হাসতে শুনি। ওরে না যাব সখী, ও জানি ভুবনে আমি। আমার কথা বলিস না সই, বলিস না। জানো সখী, কি সই আমার দুঃখের সময় একজন পাশে এসে অনুরাগ মণ্ডল 10 টাকা দান 5 টাকা দক্ষিণা করেছে। বাহ, তাই আমি মামনসারের কাছে কামনা করব আমার জীবনের যত সুখ তাকে যেন দেই, আর তার জীবনের যত দুঃখ যেন আমাকে উপহার স্বরূপ দেয়। আমি কেন মায়া ছিলাম রে সখী, ছুঁই ঘাটে রসলাম পেতে। জয় শিব শম্ভু, জয় পিনাকি রঞ্জন। আমি আশ্চর্য হয়ে গেলাম, এক নাবালিকা কন্যার সঙ্গে বৃদ্ধা ব্রাহ্মণীর সতীর পরীক্ষা হলো এই 6 ঘাটিতে। জলে ডুব দিয়া তোলে হাতে শঙ্খ সিন্দুর, মরামর্থ দেয় প্রাণদান। আমার দৃঢ় বিশ্বাস কি জানো, ইহার সময় সত্য হইয়া তীরভুবনে স্থির করিলাম এই কন্যার সঙ্গে বিবাহ দেব আমি দুর্লভ লক্ষিন্দরে। কিন্তু না 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 না, এত সহজে নয়। আমি কষ্টিক পাথর দিয়ে যাচাই করে নেব সোনা না নকল। আমার হাতে হেতাল দস্তি, হেতাল ফেলে দেব পথের ওপর। সত্যি কন্যা হইলে থাকিবে দাঁড়াইয়া, আর অসত্যি কন্যা হইলে যাইবে লঙ্ঘিয়া। এই দেখো, চল সই চল। কেন সই সই এসো সই। কি হলো? এই প্রথম আজ এই লাঠি কার? জানি নিশ্চয়ই এই রাখালদের হবে। এরা গরু চড়ায় আর রাস্তাতে ফেলে দেয়। এটা আজকে আমি ফেলে দেবো। সখী দাঁড়াও, ঈশ্বর তোমায় 2খানা নয়ন দিয়েছে, উপরে নিচে দেখে চলতে পারো না? যাও। দিয়েছে তো। এই লাঠি কত কাজে লাগে জানো? একদিন সকলে বয়স্ক হবি, বুঝলে, বুড়া বুড়ি হতেই হবে না। তুমি এভাবেই থাকবে সারা জীবন, তুমি হবে না, বুঝলে। একদিন কোমর ব্যাকা হবে। এই লাঠির দ্বারা কত জায়গায় যাব, পথযাত্রা করব। এই লাঠিকে সম্মান করলে কি হবে জানো? মনে হবে কোনো গুরুজনকে সম্মান করেছি। বুঝতে তো পারছি। চলো এবার বাড়ি ফিরে যাই। বেশ, চলো সই। দাঁড়াও মা, দাঁড়াও। মাগো,
কে গো মা তুমি কমল কলিকা দীপ্ত ও তেজস্বী দেখিতে পাই সাবিত্রী সমতুল্য তোমায়। অগ জননী আমার, তোমাদের পরিচয় তুমি দেবে আমায়? আপনি হলেন গুরুজন, অবশ্যই আপনাকে আমাদের সঠিক উত্তরটাই দেব। তাই বুঝি? হ্যাঁ। তুমি দিয়ে যাও নিজ পরিচয় গো, আরে ও গো, কার ঘরের কন্যা গো? বলো মা, তোমার পরিচয় একবার তুমি বলো আমায়। ওই আমি রাধি যাব নিজ পরিচয় হিয়ারে ভালো। আমি রাজঘরের রাজকন্যা। তাই বুঝি? হ্যাঁ, হ্যাঁ। কিন্তু মাগো তোমার পিতার নাম কি বলো একবার? আরে পিতার নাম কি বাচস্পতি সদাগর রে। মাগো, কি বললি তোমার পিতার নাম? বাচস্পতি সদাগর। মাতার নাম কি বা হলো? বলো মারে গো। আরে মাতার নাম কি কি বা হলো? বলো গোয়া মারে গো। ওমা, তোমার নাম বেহুলা বললে? বিহুলা নাচুনি। তাই বুঝি? হ্যাঁ। মাগো, তুমি আরেকটি পরিচয় তুমি দেবে আমায়? বলো। দত্তা কিও দত্তা হয় বলো গোয়া মারে গোয়া রে। সাধু রামায় প্রতাপ সিয়া হে
মনে হয় পূর্ণিমার চাঁদ নেমেছে যে ধরার বুকে। না না না, ও তো সামান্য নারী নয়। এই যে সতীকন্যা, যাবো তার পিতার গৃহে যাব আমি ছদ্মবেশে গিয়ে, তাকে আরো যে পরীক্ষা করতে হবে আমায়। এইবার পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলেই আমি এই কন্যার সঙ্গে আমি বিবাহ দেব। জয় শিব শম্ভু।